তবে আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব আমি শুধু খতিব নই, ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নেন্সের আমি 1 নম্বর আমি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছি। এটা আমার জন্য একটা গৌরবের বিষয় নয়, একটা বাড়তি চাপ মাথার মধ্যে এসেছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশে যে কোনো লোক ওয়াজ করতে পারবে না। শরিয়া বোর্ড থাকবে, শরিয়া বোর্ডের আন্ডারে যে ওয়াজ করবে তার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যদি সে টিকে, শরিয়া বোর্ড থেকে তাকে শাহাদাত দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, উনি কেবলমাত্র ওয়াজ করবেন। আজকে দেখা যায় যদি বই দু একটা পড়েই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম হয়ে যায় এবং উল্টা পাল্টা কথা ওয়াজ নসিহতের মধ্যে বলে। রাসূলের শানে, সাহাবায়ে কেরামের শানে, উম্মাহাতুল মুমিনিনদের শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলে, যেটা তার অনুভূতি নাকি সে কি বলছে। এগুলি বন্ধ করতে হবে, লাগাম টেনে ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ অতি সত্ত্বর এই পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। ইসলামী ফাউন্ডেশন, আল্লাহ পাক যেন আমাদের সহায় হয়। আর এই কাজটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। জনগণ যদি সহযোগিতা করে এই কাজ করা আমাদের জন্য সহজ হবে। আজকে এই যে পাগড়ি দিলাম আমরা, ওলামায়ে কেরাম দিয়েছেন, বাপের মাথায় টুপি তসবিহ আর ছেলের মাথায় আনা। হাদিস শরীফে এসেছে যেই সন্তান কোরআন পড়ে, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমিল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস। কিয়ামতের দিন যে সন্তান পৃথিবীতে কোরআন পড়েছে এবং সেই মুআফাক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের উপরে খুশি হয়ে বাপ মার মাথায় নূরের তাজ পরিধান করা হয়। দাউহু আহসানু মিন দাউই শামস, পৃথিবীর সূর্য থেকে ওই নূরের টুপি আলো আরো বেশি বেশি প্রজ্বলিত হবে এবং আলো ছড়াবে। আমরা কি চাই না আমার সন্তানের মারফতে আমার মাথায় নূরের তাজ এসে যাক? আমরা আজ বাপের মাথায় টুপি দিয়েছি, সম্মান হিসাবে তাকে আমরা উৎসাহিত করেছি। আমি প্রত্যেকটা বাপের উপর অনুরোধ করব, সন্তানকে কোরআন শিখান। সমাজের মধ্যে আজ বেয়াদবে পরিপূর্ণ হয়ে গেছে সন্তানেরা, ঠিক কি বলে? এর একমাত্র কারণ হলো তারিখুল কোরআন। কোরআন আইনা আনতা ওয়া আইনা নাহনু, আইনাল কোরআন, তুমি কোথায় আমি কোথায়, কোরআন কোথায়? এই জন্য আজ বাপ মা যদি নিরাপদ থাকতে চান, সম্মান নিয়ে বাঁচতে চান, তাহলে আপনার মূল কাজ হবে সন্তানকে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন পড়া। ঠিক কি? আপনাদের কোরআন সন্তানদেরকে পড়াতে রাজি আছেন? হাত উঠে দেখান। আল্লাহ কবুল করুন। আমি আজকে ভূমিকা বাড়াবো। আমরা এমন এক কিতাব শুনতে এসেছি যে কিতাব বেমিসাল বেনজির কিতাব। এই কিতাব হলো আল্লাহর কালাম।
কত ওজন এই কালাম। কুরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله